নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। টানা অনেক দিন বৃষ্টি হয়েছে। আজকে পুরো সূর্য করজ্জ্বল দিন শুরু হয়েছে, আকাশ পরিষ্কার। আর আমরা দিচ্ছি স্প্রিন্ট এই ফাঙ্গিসাইডটি। এটি কার্বেন্ডাজিম 25% প্লাস ম্যানকোজেব 50%-এর একটি ফাঙ্গিসাইড, যেটি সিস্টেমিক ওয়েতেও কাজ করে এবং কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড, অর্থাৎ অন্তর্বাহী এবং বহির্বাহী ফাঙ্গিসাইড। আমাদের এই জেড প্ল্যান্ট থেকে শুরু করে যে সমস্ত গাছগুলো রয়েছে, আমরা প্রত্যেকটি গাছে আজকে এই স্প্রিন্ট ওষুধটাকে স্প্রে করব। আপনারা এই বর্ষার পরে পরে যখন সূর্য উঠে যায়, আকাশ পরিষ্কার হয়ে যায়, তখন একবার অবশ্যই ফাঙ্গিসাইড দেবেন, কারণ টানা বৃষ্টিতে গাছের শিকড়ে রট হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। শিকড়ের যে শ্বাস প্রশ্বাস সেটি ব্যাহত হয় এবং রুট বাউন্ড শিকড়গুলো পচতে থাকে। সেই পচন রোধে আমরা ফাঙ্গিসাইড দিই। আর এই ফাঙ্গিসাইডগুলো আপনারা ঘুরিয়ে ফিরিয়ে দেবেন। আমরা আজকে স্প্রিন্ট দিচ্ছি, কয়েকদিন পরে আমরা দেব অ্যামিস্টার টপ। ভালোভাবে পাতার ওপর নিচে স্প্রে করে দিচ্ছি। আর এই নতুন রিপটিং করা বুগনভিলিয়াগুলিতেও এই ফাঙ্গিসাইডটি স্প্রে করছি। দেখুন, গাছগুলো টানা বৃষ্টিতে পাতাগুলো খুব খুশিতে থাকে, কিন্তু বৃষ্টির পরেই মূল সম্ভাবনা থাকে গাছগুলোর ঢলে পড়ার বা পচার। বৃষ্টি যখন পড়তে থাকে তখন কিছুই বোঝা যায় না যে গাছে ফাঙ্গাস অ্যাটাক কতটা গভীরভাবে হয়েছে। ঠিক যখন এরকম আবার বৃষ্টি থেমে যায়, টানা রোদ উঠতে থাকে, তখন আমরা যদি এই স্প্রেগুলো না করি তাহলে গাছগুলো অনেক ক্ষেত্রেই মারা যেতে পারে। আর একটা কথা, যদি সম্ভব হয়, বৃষ্টি যখন নিম্নচাপের বৃষ্টির পূর্বাভাস আপনারা পাবেন, ঠিক তার আগের মুহূর্তে স্প্রে করে দেবেন। আবার নিম্নচাপ সরে যাওয়ার পরে আর একবার স্প্রে করবেন। এই দুবার যদি স্প্রে করা হয় তাহলে এই গাছের শিকড় পচা, ডাল পচা, এগুলোর হাত থেকে আমরা অনেক পরিমাণে গাছগুলোকে রক্ষা করতে পারি। আর কিছু হার্ডি গাছ আছে যেগুলো ফাঙ্গিসাইড স্প্রে না করলেও ভালোভাবে বাড়তে থাকে। তবে যেহেতু টানা অনেক দিনের নিম্নচাপের বৃষ্টি হয়েছে, আমরা একেবারে নির্বিচারে সমস্ত গাছেই আজকে ফাঙ্গিসাইডগুলো দিয়ে দেবো। কারণ এই গাছগুলোর যখন রিপটিং হয়েছে, অনেক পরিমাণে রুট কাটতে হয়েছে। এই কাটা রুটগুলোর থেকে অবশ্যই ফাঙ্গাস ইনফেকশন হওয়ার সম্ভাবনা অনেক প্রবল। দেখুন, এখানে বুগনভিলিয়ার মোটা মোটা কাণ্ডযুক্ত গাছগুলিকে আমরা হার্ড প্রুনিং করে আবার রিপটিং করেছি। এই গাছটিকে দেখুন, এই গাছটির ভরা রূপটি আপনারা দেখেছেন। আর সেই গাছটি আজকে একেবারে কোনো পাতা ছাড়া শুধুমাত্র কাণ্ডের শোভা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এ এক অন্য রকমের শোভা। যদিও এই গাছটি বেঁচে গেছে, প্রত্যেকটি গাছই আমাদের বেঁচে গেছে রিপটিং এবং এত কঠিন হার্ড প্রুনিংয়ের ধকল সামলে গাছগুলো নতুন করে ডাল বার করছে। আকাশ পরিষ্কার ছিল, কিন্তু আবার আকাশ মেঘে ঢেকে গেল। এটি সমস্যা বর্ষাকালে। বর্ষাকালে টানা পরিষ্কার আকাশ অনেক ক্ষেত্রেই পাওয়া যায় না। তবুও স্প্রে করে যদি 2-3 ঘন্টা সময় অতিবাহিত করা যায় বৃষ্টি ছাড়া, তাহলেই এই স্প্রেগুলোর কাজ অবশ্যই আপনারা পাবেন। আর যদি আজকে স্প্রে না করা হয় তাহলে আবার হয়তো টানা বৃষ্টি শুরু হবে, আমাদের সেই সুযোগটাও আর আসবে না। গতকাল সন্ধে পর্যন্ত আমরা এই গাছগুলোকে রিপটিং করেছি। এটি কার্মোনা বা ফুকেন ট্রি হালকা করে ছেটে টবে বসানো গাছটিকে আমরা এই বনসাই জাতীয় পটে বসিয়েছি। আমরা বনসাই করি না, কিন্তু পট প্ল্যান্ট হিসাবেও বনসাই গাছগুলোকে করে রাখলে অপূর্ব শোভা তৈরি হয়। দেখুন, এই গাছটির
পাতার ঘন কালো রূপ। একটি কামরাঙা গাছকেও পরীক্ষামূলকভাবে এরকম থালা টবে বসিয়েছি। অনেক লম্বা মিষ্টি জাতের এই কামরাঙাটি যদি এরকম বনসাই পটের মধ্যে প্রচুর পরিমাণে ফল দেয় তাহলে অনেক ভালো লাগবে এই আশাতে বসানো। এখানে এই ধরনের পটে বসিয়েছি বুগেনভিলিয়াগুলিকে। দেখুন স্পেকট্রাম গাছটিকে। এখানে বুগেনভিলিয়া গাছগুলিকেও এইরকম বনসাই জাতীয় পটে বসিয়েছি। দেখুন ফায়ার ওপালের গাছটিকে এই পটে বসিয়েছি। যখন পুরো ভরে উঠবে তখন অপূর্ব লাগবে। একসাথে 10টি গাছকে এই বনসাই জাতীয় পটে আমরা গতকালকে বসিয়েছি। দেখুন এই গাছটিকে কয়েকদিন আগেই ছাঁটাই করা হয়েছে, কালকে রুট প্রুনিং করে বসিয়েছি। কিছুদিন পরে আরেকবার প্রুনিং করা হবে। একটি দুটি ফুল এখনো ফুটে রয়েছে। এটি গ্লাবরা পার্পেল ভ্যারাইটি। ফাইকাসের গাছগুলো টবের মধ্যে দীর্ঘদিন ধরে অযত্নে অবহেলায় পড়েছিল, কালকে ছেটে বসিয়ে দিয়েছি। কয়েকটি শালুক ফুটে আছে, একটু দেখে নিন, দিনটি ভালো হয়ে যাবে। দেখুন কীরকম ঘন নীল রঙের শালুক, আর কি সুন্দর পেটালসগুলো। এই শালুকটির শোভা দেখুন। অনেকগুলি ওয়াটার লিলি রুট বাউন্ড হয়ে পড়ে রয়েছে। আমরা কয়েকটি গাছকে আজ সকালে রিপোর্টিং করে দিয়েছি। শালুকের কুড়ির শোভা দেখুন। একেবারে ছোট নয়, কিন্তু মাঝারি একটি পদ্ম, খুব বড় সাইজের নয়, কিন্তু হালকা হলুদ রংটি আমার খুব ভালো লাগে। মাঝারি সাইজের আরও একটি অসাধারণ পিঙ্ক কালারের পদ্মকে দেখুন। এই শালুকটিকে দেখুন। শালুক ফুলটিও আমার খুব প্রিয়। অপূর্ব হালকা মিষ্টি রঙের শালুক ফুল। আজ সকালেই রিপোর্টিং করলাম এই শালুকটিকে। কয়েকদিনের মধ্যেই নতুন পাতা ছাড়বে। পাতার তলায় আরও একটি হালকা হলুদ রঙের মাঝারি সাইজের পদ্মটি লুকিয়ে রয়েছে। এখানকার জেড প্ল্যান্ট এবং এই অ্যাডেনিয়ামের গাছগুলিকেও আজকে স্প্রে করতে হবে। এই ফাঙ্গিসাইড স্প্রে হয়ে যাওয়ার পরে কিছু গাছে মিলিবাগ ধরেছে। মিলিবাগটিকেও আপনাদের দেখাচ্ছি। কিছু গাছের পাতার তলায় মিলিবাগের প্রচুর আক্রমণ হয়েছে। এটি হেলিকোনিয়া। আর এপাশে দেখুন হিং গাছ। হিং গাছ আমরা কম দেখতে পাই, যারা চেনেন না তারা দেখে নিন। অনেকটাই আমাদের গন্ধরাজ ফুলের মতো দেখতে, আর এর যে ফুলটি হয় সেটিও অনেকটা গন্ধরাজ ফুলেরই মতো, অথচ এই গাছ থেকেই হিং তৈরি হয়। আর শীতকালে গাছটিতে কোনো পাতা থাকে না এবং অনেক ক্ষেত্রেই শীতকালে গাছটি মরে যায়। যেসব গাছে শীতকালে একেবারে পাতা থাকে না সেই সব গাছের যত্নটি হলো পাতা নেই, অর্থাৎ বাষ্পমোচন নেই, অন্যান্য গাছের সাথে রেখে দিলে সেই গাছটিতেও প্রচুর পরিমাণে জল পড়তে থাকে, তার ফলে অনেক ক্ষেত্রে গাছগুলো মারা যায়। আপনারা এই পর্ণমোচী গাছগুলিকে আলাদা একটি জায়গাতে রেখে দেবেন। যখন জলের প্রয়োজন হবে তখন অল্প অল্প জল দিতে থাকবেন। তারপরে বসন্ত আসবে, গাছটিতে নতুন পাতার সঞ্চার হবে এবং ধীরে ধীরে আপনারা জলের পরিমাণ বাড়াবেন।
এখানে দেখুন আঙ্কারিনা দুটি গাছ, অনেক দিন ধরে 10 ইঞ্চি পটে গাছটি ছিল, বড় পটে ছিল, উপযুক্ত সয়েল মিক্সার ছিল না। যখন গাছটিকে রিপোর্টিং করলাম দেখলাম ভিতরে অনেকটা পচন ধরেছে। সেই পচনের অংশটিকে ভালোভাবে অপারেশন করে ফাঙ্গিসাইড দিয়ে আমরা বসিয়েছি। পচনটি রোধ হয়ে গেছে, গাছটির নতুন পাতা আসছে, অর্থাৎ গাছ দুটিকে রক্ষা করা গেল। হলুদ রঙের অসাধারণ ফুল হয় আঙ্কারিনাতে, আর পাতাটিও অপূর্ব সুন্দর। দেখছেন বারবাডোস চেরি গাছের ফুলগুলিকে, আর ওপরে দেখুন বারবাডোস চেরি হয়ে আছে। খাওয়ার মতো টকযুক্ত ফল, পাখিদের অত্যন্ত প্রিয়। বাগানে ঘুরতে ঘুরতে একটি দুটি চেরিকে আপনারা মুখে পুড়ে ভিটামিন সি এর উপকারিতা নিতে পারেন, খাওয়া যায়। অন্যান্য অনেক প্রজাতির চেরি এসেছে, আমাদের এই অঞ্চলে চেরিগুলো খুব ভালো হতে চাইছে না, কিন্তু এই মোটামুটি জংলি ভ্যারাইটির যে পুরাতন চেরি গাছটি, এই গাছটি প্রকৃতির মাঝে আপনি যদি লাগিয়ে দেন অনেক পাখিদের খাদ্যের যোগান দেবে এবং তার সাথে সাথে যথেষ্ট পরিমাণে ফল হয়, খুব হার্ডি। আর ঠিক এই কারণে যারা বনসাই করেন তারা এই গাছটির বনসাই করেন। দেখুন এই গাছটির মধ্যেই প্রচুর পরিমাণে মিলিবাগ ধরেছে। গাছ থেকে মিলিবাগকে দেখুন, দোয়ে পোকা। আর এই মিলিবাগ যখনই গাছে থাকে তখন সে গাছে পিঁপড়েরা উঠতে থাকে। পিঁপড়েদের গরু বলা হয় এই পোকাকে, অর্থাৎ পিঁপড়েরা এই পোকাটিকে এক ডাল থেকে নিয়ে আরেকটি ডালের মাথায় দিয়ে আসে। এই পোকাটি গাছের রস টেনে খায়, পিঁপড়েরা আবার সেই পোকাটির থেকে রসগুলো পান করে। অর্থাৎ দেখুন পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে। পিঁপড়েরা দুধ পান করার জন্য এই পোকাগুলোকে গরু হিসাবে ব্যবহার করে। দই পোকা হলেই থায়ামেথক্সাম ওষুধটি স্প্রে করলে উপকার পাওয়া যায়। এখানে আমরা প্রচলিত যে একতারা ওষুধ সেটি স্প্রে করে দেব এবং এই গাছটিকে একটু হালকা ছাঁটাই দেওয়ার দরকার, কিন্তু যেহেতু ফুল এসেছে আমরা ছাঁটাইটি দিতে পারবো না। ফুল ফল হয়ে যাওয়ার পরে একবার ছাঁটাই দিয়ে গাছটিকে আবার সুন্দর করবার চেষ্টা করব। এই র্যাকটির মাঝে সমস্ত স্যানসেভেরিয়া গাছগুলোকে বসিয়ে দিয়েছি। দেখুন বোনসেল স্যানসেভেরিয়াগুলো একটু হালকা রোদ, হালকা ছায়াযুক্ত স্থান, অর্থাৎ এই বড় গাছটির অনেকটা পরিমাণে ছায়া এই জায়গায় পড়ে। গাছগুলো সুন্দর রয়েছে। আকাশ ছিল পরিষ্কার, ছিল না কোনো মেঘ, কিন্তু বর্ষার যে চিরন্তন রূপ, অর্থাৎ কিছু সময়ের মাঝেই পুরো আকাশ ঘন কালো মেঘে ছেয়ে গেল। দেখুন আমরা আর ভিডিও করতে পারবো না, আজকের মতো কিছুটা সময় গাছ নিয়ে কাটিয়ে দেওয়া গেল। তবুও ব্লু বেল গাছটির এই নীল রঙের ফুলগুলোকে দেখে নিন। এই বনসাই জাতীয় পটটির মাঝে ব্লু বেল গাছটিকে বসিয়েছি, ডেজমোডিয়াম। সকালবেলায় এরকম প্রতিটি পাতার তলায় অজস্র ফুল ফুটতে থাকে এবং এ ফুল যেন শেষ হতে চায় না। কোথা থেকে যে এই ফুলগুলোর কুড়ি ফুটে ফুটে বেরোয় তা বোঝাও যায় না। কালকে একটি পুরাতন ডেজমোডিয়াম গাছকেও রিপোর্টিং করেছি, সেটিকেও একটু আপনাদের দেখিয়ে দিই। দেখুন এই ব্লু বেল বা
ডেজমোডিয়ামের প্রজাতিটিকে কালকে রুট প্রুনিং করে এই বনসাই পটে বসিয়েছি এবং সমস্ত অনেক বড় বড় বেড়ে যাওয়া ডালগুলোকেও ছেটে দিয়েছি। আশা করি এই গাছটিও এরকম ভোরে নীল ফুল দেবে। ফুলটি যখন সূর্যের আলো বাড়তে থাকে তখন ম্রিয়মান হয়ে যায়, কিন্তু ঘুম থেকে উঠে আপনি গাছ ভরা নীল ফুল দেখতে পাবেন। যদিও এই গাছটির মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম কাঁটা রয়েছে, কিন্তু ডেজমোডিয়ামের অনেক ভ্যারাইটি বর্তমানে বিদেশ থেকে এসে গেছে। সেই প্রজাতিগুলির মধ্যে অনেক গাছেই কোনো কাঁটা নেই। বিশেষ করে সাদা ডেজমোডিয়াম গাছটি আপনারা লাগাতে পারেন। এই নীলের পাশে সাদা গাছটি লাগালে সাদা এবং নীল মিলিয়ে অপূর্ব শোভা সৃষ্টি করবে। পাতিলেবু গাছটি কীরকম সুন্দর বাড়ছে দেখুন, ভিতরে দেখুন পাতিলেবু হয়ে রয়েছে। আর বিভিন্ন মালটা, মুসাম্বি, এই সমস্ত গাছগুলো খুব সুন্দরভাবে বাড়ছে। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।